আমাদের পরিষ্কার কথা, আমরা যে গত এই 50 বছর যে সুযোগ পেয়েছি রাষ্ট্র সংস্কার এবং এই যে মাফিয়া লুটেরাদের বিচার কোনো রাজনৈতিক সরকার করে নাই, এই সরকারকে মাফিয়া লুটেরাদের বিচার করে দৃষ্টান্তে স্থাপন করতে হবে, গণহত্যাকারীদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্তে স্থাপন করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে রাজনৈতিকভাবে ন্যূনতম 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। তবেই আমরা আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারবো। এই দুর্বৃত্তরা, গণহত্যাকারীরা যদি রাজনীতির সুযোগ পায়, আবার বাংলাদেশ সেই অন্ধকারে পতিত হবে। তাই সরকারের প্রতি আমাদের পরিষ্কারভাবে আমাদের দাবি এবং আহ্বান, আপনাদের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে, জনগণ আপনাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার পথটা শুরু করতে চায়, রাষ্ট্র সংস্কার শুরু করতে চায়, এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে চায়, মাফিয়ার লুটেরাদের বিচার নিশ্চিত করতে চায়। তাই আপনারা জনগণের সাথে সম্পর্ক স্থাপন করুন, জনগণের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন। এবং আরেকটি কথা পরিষ্কারভাবেই বলতে হবে, এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল স্যার গত 1.5 দশক ধরে আমাদের মতো রাজনৈতিক কর্মীদের সাথে থেকে রাজপথের লড়াই সংগ্রাম করেছেন। আজকে সেই মানুষটিকে পরিকল্পিতভাবে তার জনপ্রিয়তা দেখে, তার জ্ঞান গরিমা পাণ্ডিত্য দেখে তাকে একদল, আমি বলবো এরা কি চায় আমরা জানি না, তারা বিতর্কিত করার জন্য নানানভাবে প্রশ্নবিদ্ধ করছে। আমরা বিনয়ের সাথে বলবো, আসিফ নজরুল সহ সরকারের কোনো উপদেষ্টাকে অকারণে সমালোচনা করবেন না, বিতর্কিত করবেন না। যদি কেউ দায়িত্ব পালনে অক্ষম হয়, যদি আমাদের সামনে পরিষ্কার কোনো বিষয় ফুটে ওঠে, অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু আসিফ নজরুলের মতো দক্ষ মানুষ এই সরকারের দ্বিতীয়জন না, এটা বলতেই হবে। কাজেই তাকে বিতর্কিত করা মানে সরকারকে দুর্বল করার একটা ষড়যন্ত্র। হয়তো আসিফ নজরুলের কাছে অনেকের প্রত্যাশা থাকতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যাবেন, সুযোগ নেবেন, কিন্তু আমার মনে হয় আসিফ নজরুল না, কোনো উপদেষ্টারা এই অসৎ কাজ করবেন না, বিশেষ কোনো সুযোগ সুবিধা কাউকে দেবেন না।